হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো এই ব্লগটা হতে চলেছে কী নিয়ে সেটা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো এরকম ভিডিও কিন্তু আমি আগেই দিয়েছি, কিন্তু একটু অন্যরকম তোমরা পাবে। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে, তাহলে কিন্তু বুঝতে পারবে পার্থক্যটা। তো কলেজের প্রথম থেকে আমি শুরু করছি, তো ঢুকে এরকম একটা সুন্দর আলপনা তোমরা দেখতে পাবে, যেটা আর কি নিউ করা হয়েছে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ঢোকার পরেই দেখতেই পাচ্ছ কোন দিকে এলাম। আর এটা হচ্ছে আমাদের হস্টেলের ব্যাক সাইডে, এটা হচ্ছে বাঁ দিকেরটা হচ্ছে মাদামপুরের, ডান দিকেরটা হচ্ছে আশাপুনার মাঝখানে যেটা দেখলে একটা, ওটার কানেক্টর। তো তারপর তো আমার মাদামকুড়ি হোস্টেলে ঢোকার পরে কিন্তু দেখতে পাবে এরকম একটা সুন্দর আলপনা, আর কিন্তু তার চারিদিকে আছে সুন্দর বাগান, যেটা আর কি রিসেন্টলি করা হয়েছে। এখনও সেরকমভাবে এটা বাগানটা সেজে ওঠেনি। তো পরে কিন্তু এর বাগানটা যখন ফুল ফুটবে, আমি কিন্তু অবশ্যই এর একটা ভিডিও করে অবশ্যই আপলোড করব। হোস্টেলে ঢোকার পরেই প্রথমে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে রেজিস্টার খাতা, যেটা তোমাদেরকে কিন্তু মানে এক্সিট আর এন্ট্রি টাইমে কিন্তু সেটাকে মেনটেন করতে হবে টাইম দিয়ে, এবং কী পারপাসে বেরোচ্ছ সেটা লিখতে হবে। তো আর এখানে একটা থাকে মিল অন অফ করার খাতা। তো তোমার মিল অফ থাকলে তুমি সেখানে অফ করে দিলে, এরকমভাবে মেনটেন করতে হয়। আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর। তো আগের ভিডিওটাই কিন্তু আমি অনেকটাই দেখিয়েছি ডিটেলসে। তো এখানে কিছু কিছু পার্থক্য আছে, তোমরা যদি আগের ভিডিওটা চেক করো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। তো আগের ভিডিওটা কিন্তু দেখার জন্য আমার পুরোনো ভিডিওগুলোকে ফলো করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেটা কিন্তু গিয়ে চেক করে নিও।
তো পাবে তোমরা এরকম সুন্দর সুন্দর অনেক গাছ দেখতে পাবে, যেগুলো কিন্তু টবে রাখা আছে। আর টবগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো, ডিজাইন করা। আর এই রুমটা হচ্ছে আমার রুম, 3 তলার 303 নাম্বার রুম। রুমে ঢোকার পরে তোমরা কি কিছু চেঞ্জেস পাচ্ছ? না, সেরকম কোনো চেঞ্জেস নেই, তবে শুধু এই বেডটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, প্লাই দেওয়া হয়েছে। আগে কিন্তু ছিল আমার লোহার বেড, আর সেটা কিন্তু ছিল খুবই ভাঙা। আর এখানে জানালাগুলো রং করা হয়েছে। আর তোমরা যারা আমার ভিডিও দেখেছো, আগের ভিডিওটা, তো তারা নিশ্চয়ই জানো যে এই হোস্টেলটা হচ্ছে আশাপূর্ণা হোস্টেল। এটা আমাদের হোস্টেলের ডাইনিং রুম। আর সেদিন কিন্তু বিকেলে এটা টিফিন ছিল, কুমড়ি ছিল। আর এটা হচ্ছে আমাদের হোস্টেলের স্টাডি রুম। স্টাডি রুমটা অসম্ভব সুন্দরভাবে সাজানো। আর আমাদের স্টাডি রুমে কিন্তু একটা কম্পিউটারও রয়েছে। কিন্তু 3 জন করে দায়িত্ব নিতে হয় এই মেশিন চালানোর জন্য, মানে খাবার দাবার সমস্ত হিসাবপত্র চালানোর জন্য। আর সেদিন কিন্তু আমাদের হয়েছিল হোস্টেলের চিকেন। তো চিকেনটা ছিল ঠিক এরকম দেখতে। তো